এটা হলো একটা ছোট্ট ক্যামেরা। এই ছোট্ট ক্যামেরাটা তুমি এক্সাম হলে কোনো ইন্টেলিজেন্ট বাচ্চার টেবিলের ওপরে রাখবে, তারপর ও যা লিখবে এটাই তুমি দেখতে পাবে। এবার দেখবি আমি মানবের পেপার থেকে সব অ্যান্সার কপি করব। আর বল্লু লাল্লু তোর তো ব্যান্ড বাজিয়ে দেব। আর তারপর দিলাম উড়িয়ে আমি বাহনটাকে হাওয়াতে, আর গেলাম নিয়ে আমার বন্ধু বালবীরকে খুব তাড়াতাড়ি বিদ্যালয়তে। খুব খুশি আজকে আমি যে করলাম আমি সাহায্য আমার বন্ধু বালবীরকে। সাবাস ডুবাডুবা এক, সাবাস। তুমি সত্যি আজ খুব ভালো কাজ করেছো। কিন্তু কিন্তু কি রানীপুরি, দেখাচ্ছে আপনাকে খুব চিন্তিত। হয়েছেটা কি? ডুবাডুবা এক, আমি বল্লুর কথা ভেবে চিন্তিত। যদিও বাজি হেরে যায় তাহলে? করবেন না একদম চিন্তা রানীপুরি, হারবে না আমার বন্ধু বাজি কখনো। হ্যাঁ রানীপুরি, এই বিষয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। পড়াশোনা হোক বা অন্য কোনো পরীক্ষা, আমাদের বালবীরকে কেউ হারাতেই পারবে না। না পরীরা, সেটা কথা নয়। আমি তো চিন্তা শুধু একটা কথাই করছি যে যদি বল্লু এই বাজি হেরে যায় তাহলে তাহলে ওর আত্মবিশ্বাস ভেঙে যাবে। রানীপুরি, হবে না এরকম, কারণ করছে বল্লু মানে বালবীর পড়াশোনা মন দিয়ে। করবেন না আপনি একদম চিন্তা। 327 247। বাবারা, আজকের পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। বাহ, পরীক্ষা তো ভালো হবেই। তোমরা এত পরিশ্রম করছো যে। দেখো আমি তোমাদের জন্য কি এনেছি, বাদাম দেওয়া দুধ। এটা খেলে সব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি তোমাদের বেশি ডিস্টার্ব করতে চাই না, কিন্তু একটা জরুরি কথা বলতে চাই। আচ্ছা দেখো, প্রথম কথা, আমি বাজি ধরাতে বিশ্বাস করি না, তাই বললু তোর মন্টুর সাথে বাজি ধরা উচিত হয়নি। আমি দ্বিতীয় কথা, আচ্ছা যদি বাজি ধরা হয়েও যায়, আমি চাই যে এই বাজিটা যে কোনো অবস্থাতে বল্লু জিতুক। হ্যাঁ, বল্লু, এই বাজিটা তোকে জিততেই হবে। তৃতীয় কথা, আমি জানি যে আমার ছেলেমেয়েরা চালাক, চতুর আর খুবই সৎ, কিন্তু মন্টু এমন একটা ছেলে যে সব সময় চিটিং করে। তাই আমি চাই যে মন্টুর এই চিটিং করা দেখে তোমরা তোমাদের মাথাতে চিটিং এর খেয়াল যেন না আনো। চতুর্থ কথা, ব্যাস মহেশ, ব্যাস বন্ধ করো। চলো এবার এখান থেকে, ওদেরকে পড়তে দাও। না না, একটা ইম্পর্টেন্ট কথা থেকে গেল। আরে পরে বলো, দেখো না ওরা পড়া বন্ধ করে বসে আছে। এই, না, পড়ো পড়ো, তোমরা ভালো করে পড়ো। হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো। দুধ দুধ আমাকে দেবে না? দুধ? বল্লু, যদি বাবা রোজ এসে এরকম ভাবে লেকচার দিতে থাকে তাহলে তুই জেতার কথা ভুলে যা। মন্টু মন্টু। হ্যাঁ, এই যে পুচকেরা, এইভাবে কি দেখছিস আমাকে? কোনোদিন কাউকে গগলস পরতে দেখিসনি নাকি? হ্যাঁ, দেখেছি, কিন্তু এরকম হাতিকে গোগলস পড়তে কখনো দেখিনি। মানব, মন্টুকে হাতি বলে একদম ডাকবি না। হাই ফাইভ সোনালি। তাতে হাতিকে ইনসাল্ট করা হবে, তাই না? হ্যাঁ, তোকে তো না মন্টু, সরি। বস বস ব্যাস। আরে মন্টু, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো তোকে শুধু এটুকুই জিজ্ঞাসা করছিলাম যে তুই গগলস কেন পরেছিস। ও, ওই আসলে কি হয়েছে, আমি কাল সারা রাত ধরে পড়েছি, তাই পড়াশোনা করে 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 আমার চোখ ব্যথা হয়ে গেছে, এই জন্য পড়েছি। তাই নাকি? হ্যাঁ 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 স্যার, সত্যি বলছি। আমার বাবা মনিরাম দা গ্রেটেস্ট লেখানির দিব্যি। ফোন করবো করো করো। না না, কি দরকার? আই ট্রাস্ট ইউ বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, যা
চালিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দেবো, দাঁড়াও দিচ্ছি। গরম তো লাগবে, গরমটা পড়ে গেছে না, দাঁড়াও চালিয়ে দিচ্ছি, দাও। কিচ্ছু ঠিক মতো দেখতে পাচ্ছি না স্ক্রিনে। এই ফ্যানটা এরম ভাবে ঘুরতে থাকলে আমি কপি করব কি করে? আমাকে ফ্যানটা বন্ধ করাতেই হবে। স্যার, আমার খুব জ্বর এসছে। হ্যাঁ? আচ্ছি, দেখুন হাঁচিও দিচ্ছি, ও মা, আর কাশিও হয়েছে এই এক্ষুনি, আর ঠান্ডাও লাগছে স্যার। ডক্টর আঙ্কেল আমায় বলেছিল যে বাবা ফ্যানের তলায় একদম বসবে না। স্যার প্লিজ বন্ধ করুন না স্যার। কেন শুনি, বাবা তোমার জন্য জাপান থেকে জ্যাকেট এনে দেননি? নেক্সট টাইম আনিয়ে নেব, কিন্তু এখন বন্ধ করে দিন। ঠিক আছে। স্যার, স্যার সাপ্লিমেন্ট। দিচ্ছি মন্টু, সাপ্লিমেন্ট চাই তো, দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আরে লেক বললো তাড়াতাড়ি। হয়ে গেছে। স্যার, স্যার, আমার পেপার কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ মন্টু, ভেরি গুড। নিয়ে এসো ব্যাপারটা। অল Time is up! কেউ লিখবে না, স্টপ ইট নাও। বস কেমন হলো পরীক্ষা? ভালো তো হবেই বস। বস কি হয়েছে? ওই দেখো। বস এবার কি করব? এই ক্যামেরাটা পড়লে সোজা মানব আর মেহেরের কাছেই পড়বে। এই না, আরে, উড়ালো। একটুর জন্য বেঁচে গেলাম। হ্যাঁ বস, হ্যাঁ। একটুর জন্যই বেঁচে গেছো। হ্যাঁ? হ্যাঁ, না হলে মানব আর মেহের জানতে পারলে কি হতো বলো তো? হ্যাঁ। আরে ও বাবা,
কুচল প্রথমে আবার পেন ভেঙে গেল, এবার এই ক্যামেরাটা ভাঙলো। কি করব আমি কুশল? আরে তোমাকে নিয়ে কি যে করি। হ্যাঁ বস, একটা আইডিয়া আছে। আইডিয়া? হ্যাঁ, তুমি বল্লুর কাছে হাত জোর করে ক্ষমা চাও আর ন্যাড়া হয়ে যাও। হত ছাড়া। মন্টু দা গ্রেটেস্ট লাখানি কখনো হার মানে না। কি করব কি করব? আইডিয়া। হ্যাঁ কুশল, ওই পিটার দা চিটার আঙ্কেল আছে না, আমি ওনার থেকে গ্যাজেট চাইবো। হ্যাঁ আরে কিন্তু ওনাকে পাবোটা কোথায়? বস, একটা আইডিয়া আছে ওনাকে খোঁজার। কি? তুমি মুরগি হয়ে যাও। কি? আরে বস, মনে করো লাস্ট টাইম তুমি যখন মুরগি হয়েছিলে তখনই উনি তোমায় গ্যাজেট দিয়েছিল। না, মন্টু দা গ্রেটেস্ট লাখানি কখনো মুরগি হবে না, কখনোই না। কুকুরুকু। বস, আর একটু ভালো করে ডাকো, পিটার দা চিটার আঙ্কেল যেন বুঝতে পারে। কুকুরুকু। আরো জোরে, আরো জোরে, উনি যেন শুনতে পায়। এবার তোরা যাবি নাকি খাবি? এই মন্টু কি করছে? ডাকছে ও শ্রী শ্রী তবা তবা মহাশয়কে। পরবর্তী ক্ষেত্রে ডাকতে যদি হয় আপনাকে আমায়, তাহলে হতে হবে আপনাকে এরকমই মুরগি, আর দিতে হবে আপনাকে ডাক। মূর্খ একটা, তুমি এটারই যোগ্য। এবার বসে থাকো এখানে এভাবে। ওরে ভয়ঙ্কর! আরে হয়ে গেছে ভুল আমার, করে দিন আমায় ক্ষমা। পরি ভয়ঙ্কর হয়ে থাকি এইভাবে, আমি যদি মুরগি এখানে, তাহলে পারবো না যেতে আমি মন্টুর কাছে, দিতে পারবো না আমি ওকে ওই জাদুর জিনিসটা, করে যেটাকে ব্যবহার করবে ও নকল আর হবে পরীক্ষায় উত্তীর্ণ। আর তারপর বললো মানে বালবীর জিতে যাবে বাজিটা। না, বালবীর ওই শর্ত কিছুতেই জিতবে না। আমি ওকে কখনোই জিততে দেব না, কখনোই না। তাহলে করে দিন আমাকে ঠিক, যাতে যেতে পারি আমি মন্টুর কাছে আর দিতে পারি ওই জাদুর জিনিসটা। কুকুরুকু। ও কুশল, এবার আমার গলা থেকে আর আওয়াজও বেরোচ্ছে না। কখন আসবে এই পিটার দা চিটার আঙ্কেল? বস, আমার মনে হচ্ছে উনি আসবেন না। হ্যাঁ, তাহলে আমাকে মুরগি বানালি কেন? মুরগির ডাক দেওয়ালি কেন? ওটা তো এমনি টাইম পাসের জন্য। চিটা! দাঁড়াও চিটার! আমি চিটার নয়। একেই তো তুমি মুরগির মতো দৌড়ে আসোনি, আর তার উপর মুরগির মতো ডাকতে ডাকতেও এলে না। তোমার শাস্তি হলো এটাই যে তুমি মুরগির মতো দৌড়ে দৌড়ে এখানে এসো, আর তার সাথে মুরগির মতো ডাকতে ডাকতে এখানে আসবে। যাও আচ্ছা যাও। পিটারটা চিটারকে ফাঁকি দেবা? ইস, ভালো করে। কুকুরুকু এসো। কুকুরুকু একদম, একদম। কুকুরুকু 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 আরেকটু, আরেকটু, আরেকটু। কুকুরুকু এই তো, এই তো, পিটার দা চিটার আনন্দিত হয়েছে। মন্টু, আমি তোমার জন্য একটা নতুন গ্যাজেট নিয়ে এসেছি। হ্যাঁ, এক মিনিট, এই সরো, ওইদিকে সরো। এই দেখো, লিখিত এবং মুদ্রণ যন্ত্র। এর নাম তো কোয়েশ্চেনের থেকেও বেশি ডিফিকাল্ট দেখছি। হ্যাঁ? বস,
আমি বুঝে গেছি, এটার নাম হলো রাইটিং আর প্রিন্টিং প্যাড। কিন্তু এই রাইটিং আর প্রিন্টিং প্যাড দিয়ে হবেটা কি? তোমার চুলগুলোকে বিদায় দিতে হবে, আর কি? এই, পিটার দ্য চিটারের সাথে মস্করা করছো? না, না, চমৎকার না। হবে, চমৎকার। দাঁড়াও, এটা হলো লিখিত একটা কাগজ আর এটা হলো সাদা কাগজ। দেখি এটা, ওদিকে সরো। দেখো, এই সাদা কাগজটা আমি এবার এই মুদ্রণ যন্ত্রের ওপর রেখে দিলাম। এবার লিখিত যন্ত্রের ওপর যে কাগজটা আছে, হ্যাঁ। ভালো করে বুঝবে, সেটা মুদ্রণ যন্ত্রের ওপর রাখা কাগজটায় নিজের থেকেই চেপে যাবে। বাহ, এবার দেখবে চমৎকার পিটার দ্য চিটারের। বাহ, দেখলে? সেম টু সেম। দেখলে এই গ্যাজেটটার চমৎকার? তার মানে সোনালি যা অ্যান্সার লিখবে সেটা নিজের থেকেই আমার অ্যান্সার শিটে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। ইয়েস! ইয়ে!